বিসমিল্লাহির রাহমানির রাহিম। ৬ নম্বর অধ্যায়, আল আনাম, পশু, তৃতীয় পর্ব। আল্লাহর নিদর্শন এবং অনুগ্রহ সর্বত্র রয়েছে। তবুও কিছু লোক আল্লাহ ছাড়া অন্য কিছুকে উপাসনা করে। আয়াত ৯২ থেকে ১০৭। নিদর্শনগুলো স্পষ্ট। প্রথম অংশ। আল্লাহ মক্কার মানুষ এবং আদম সন্তানদের, আরব এবং অআরব সতর্ক করার জন্য বরকতময় কুরআন অবতীর্ণ করেছেন। যারা পরকালে বিশ্বাস করে তারা জানে এটি সত্য এবং তাদের নামাজ আদায় দৃঢ় থাকে। আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা এবং মিথ্যা ওহী পাওয়ার ভান করা অত্যন্ত জঘন্য কাজ। যারা এটি করে তাদের জন্য কঠিন শাস্তি এবং লজ্জা অপেক্ষা করছে। যাদেরকে তারা আল্লাহর সাথে অংশীদার করেছিল তারা কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহই সেই সত্তা যিনি বীজকে বিভক্ত করে অঙ্কুরিত করেন এবং মৃত থেকে জীবিত এবং জীবিত থেকে মৃতকে বের করে আনেন। তিনি ভোর এবং রাতের দায়িত্বে রয়েছেন। তিনি সূর্য এবং চাঁদ সৃষ্টি করেছেন যাতে মানবজাতি সময় পরিমাপ করতে পারে। তিনি তারাগুলোকে আলো এবং স্থল ও সমুদ্রে পথ নির্ধারণের জন্য তৈরি করেছেন। যারা চিন্তা করে তাদের জন্য নিদর্শনগুলো স্পষ্ট। আয়াত ৯২ থেকে ১০৭। নিদর্শনগুলো স্পষ্ট। দ্বিতীয় অংশ। আল্লাহ সমগ্র মানবজাতিকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। তিনি বৃষ্টি বর্ষণ করেন যাতে পৃথিবী সবুজ হয়ে ওঠে। খেজুর, আঙ্গুর, জলপাই এবং ডালিম সমস্ত উদ্ভিদ একটি নিদর্শন। তবে আল্লাহর আশেপাশে এত সব চিহ্ন থাকার পরও কিছু মানুষ জিনদের আল্লাহর অংশীদার বানিয়েছে এবং অন্যরা পুত্র এবং কন্যা বানিয়েছে। কিভাবে এটি সম্ভব যখন তার কোনো সঙ্গিনী নেই এবং তিনি সবকিছুর স্রষ্টা? এটি একটি স্পষ্ট প্রমাণ, তাই বিশ্বাস করো এবং তাদের উপর সুবিধা নাও যারা দেখতে অস্বীকার করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিভাবক নন যারা অস্বীকার করে, তাকে শুধু তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। আয়াত ১০৮ থেকে ১১৭। ইসলাম সত্য, কিন্তু অন্য বিশ্বাসকে অপমান বা উপহাস করো না। বিশ্বাসীদের উচিত নয় অন্য ধর্মের দেবতাদের অপমান করা, কারণ এটি মুশরিকদের আল্লাহকে অপমান করতে বাধ্য করতে পারে। শেষে তারা তাদের পথের ভুল বুঝবে। কখনো কখনো অবিশ্বাসীরা শপথ করে যে তারা যদি একটি নিদর্শন দেখে তবে বিশ্বাস করবে, কিন্তু নিদর্শনগুলো তাদের চারপাশে রয়েছে তবুও তারা সেগুলো দেখতে অস্বীকার করে। এমনকি ফেরেশতারা তাদের সামনে উপস্থিত হলেও বা মৃতরা কথা বললেও তারা বিশ্বাস করবে না। আল্লাহ তাদের ভুলের মধ্যে অন্ধভাবে ঘুরতে ছেড়ে দেবেন। প্রতিটি নবীর শত্রু ছিল, তাই অবিশ্বাসীদের এবং তারা যা উদ্ভাবন করেছে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। আল্লাহ বিচারক, অন্যদের নয় যারা তার পাশাপাশি উপাসনা করা হয়। তিনি এই গ্রন্থ কুরআন পাঠিয়েছেন এবং যারা পূর্বে ধর্মগ্রন্থ পেয়েছে তারা ভালো করেই জানে যে কুরআন সত্য। এটি পরিবর্তন করা যায় না। মনে রাখো, অধিকাংশ মানুষই তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে আল্লাহ জানেন কে পথভ্রষ্ট হয় এবং কে বিশ্বস্ত থাকে। আয়াত ১১৮ থেকে ১২১। মাংস খাওয়ার নিয়মাবলী। সেই মাংস খাও যেটির উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে পশু জবাই করার সময়। নিয়মগুলো স্পষ্ট করা হয়েছে এবং তোমরা জানো কি নিষিদ্ধ, মারাত্মক প্রয়োজনের সময় ব্যতীত। মনে রেখো তোমরা এর জন্য দাসবদ্ধ হবে। সেই মাংস খেও না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং সতর্ক থাকো, কারণ অনেক লোক এবং শয়তান এ বিষয়ে তর্কবিতর্ক সৃষ্টি করবে। আয়াত ১২২ থেকে ১৪০। মিথ্যা এবং উদ্ভাবন শাস্তির ফলাফল বয়ে আনে। প্রথম অংশ। একজন মূর্খ বা এক গোয়ে ব্যক্তি যিনি অন্ধকারে আবদ্ধ, তিনি সেই ব্যক্তির মতো নন যিনি পথপ্রাপ্ত এবং আলোতে চলছেন। সব জায়গায় মন্দ লোক রয়েছে, তারা ষড়যন্ত্র করে এবং পরিকল্পনা করে, কিন্তু তারা জানে না যে তারা শুধুমাত্র নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা মনে করে যে তাদেরই বার্তা বহন করা উচিত, কিন্তু আল্লাহ ভালো জানেন কাকে তার বার্তা দিতে হবে। তিনি যাকে ইচ্ছা পথ দেখান, তিনি তাদের বুক প্রসারিত করেন যাতে তারা ইসলাম দ্বারা পূর্ণ হয়। যারা পরিত্যক্ত, কারণ তারা নিজেরাই পথ নির্দেশনা চাননি, তাদের বুকে সংকীর্ণতা অনুভূত হয় যেন তারা আকাশে আরোহণ করছে। শান্তির ঘরের পথ সোজা।
আয়াত 122 থেকে 140 মিথ্যা এবং উদ্ভাবন শাস্তির ফলাফল বয়ে আনে। দ্বিতীয় অংশ। পুনরুত্থানের দিনে জিন এবং মানবজাতি যারা নিজেদের মন্দের মিত্র মনে করেছিল তারা শাস্তির মিত্র হবে। তাদের বাসস্থান আগুন। তারা সাক্ষ্য দেবে যে তাদের কাছে কি কোনো সতর্কতা পৌঁছেছিল কিনা। আল্লাহ ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করেননি এবং ন্যায্য সতর্কতা দেওয়ার পরেই এটি করেছেন। আল্লাহ মানুষকে ধ্বংস করতে এবং তাদের পরিবর্তে অন্যকে স্থাপন করতে পারেন এবং করবেন। যদি মানুষ আল্লাহর কথা শোনার পরিবর্তে যা খুশি তাই করে, আল্লাহ প্রতিক্রিয়া জানাবেন। কিছু মুশরিকরা তাদের শস্য এবং পশুর অংশ আল্লাহর সাথে যারা ভুলভাবে সম্পর্কিত তাদেরকে দেয়। এটি একটি মন্দ এবং খারাপ সিদ্ধান্ত। কিছু মানুষ এতটাই বিভ্রান্ত যে তারা তাদের অদ্ভুত বিশ্বাসের কারণে তাদের সন্তানদের হত্যা করবে। তাদের অনেক আত্মোপলব্ধ বিধিনিষেধ রয়েছে যা তারা ভুলভাবে আল্লাহর সাথে সম্পর্কিত করে। এই মিথ্যা এবং উদ্ভাবন কঠোর শাস্তি আনবে। যারা তাদের সন্তানদের হত্যা করে বা মিথ্যার কারণে তাদের থেকে খাবার সীমাবদ্ধ করে তারা সম্পূর্ণ পথভ্রষ্ট। আয়াত 141 থেকে 150 আল্লাহর দান। আল্লাহই উদ্ভিদের বৃদ্ধি ঘটান, তাই এর ফল থেকে খাও এবং এর ফসলের উপর বাধ্যতামূলক দান প্রদান করো। তিনি পশু প্রদান করেছেন, কিছু পরিবহনের জন্য এবং কিছু জবাইয়ের জন্য। এগুলো ব্যবহার করো এবং এগুলো থেকে খাও। পশুদের ঘিরে অদ্ভুত কুসংস্কার রয়েছে, সেগুলো আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। নিষিদ্ধ জিনিসগুলো হল মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শূকরের মাংস এবং সেই পশু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। একমাত্র ব্যতিক্রম হল যদি কেউ প্রয়োজনের কারণে এই মাংস খেতে বাধ্য হয়। ইহুদিদের তাদের অবাধ্যতার কারণে মাংস সম্পর্কিত নির্দিষ্ট খাদ্য আইন চাপিয়ে দেওয়া হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, যদি তাকে এই বিষয়ে মিথ্যা বলার অভিযোগ করা হয় তবে তিনি যেন বলেন যে আল্লাহ দয়ালু এবং তার যুক্তি সিদ্ধান্তমূলক। আয়াত 151 থেকে 165 আল্লাহর আদেশ এবং তার দয়া। প্রথম অংশ। এটি যা আল্লাহ আদেশ দেন তার সাথে কিছুই অংশীদার করো না। তোমার পিতামাতার প্রতি সদয় হও। দারিদ্র্যের ভয়ে তোমার সন্তানদের হত্যা করো না, আল্লাহ তোমাদের এবং তাদের জন্য প্রদান করবেন। স্পষ্ট বা গোপনে অশ্লীলতা করো না। ন্যায়সঙ্গত পরিস্থিতি ব্যতীত একটি জীবন গ্রহণ করো না। এতিমদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো এবং পূর্ণ পরিমাপ এবং ওজন দাও। আল্লাহ কখনো একটি মানুষকে তার ক্ষমতার বাইরে কিছু বহন করান না। ন্যায় বিচার করো এবং আল্লাহর নামে কোনো প্রতিশ্রুতি রাখলে তা রক্ষা করো। মূসাকে একটি আশীর্বাদ পুষ্ট গ্রন্থ দেওয়া হয়েছিল এবং এই কুরআনও আশীর্বাদ পুষ্ট। যদি এটি অনুসরণ করো তবে তার দয়া পাবে। আয়াত 151 থেকে 165 আল্লাহর আদেশ এবং তার দয়া। দ্বিতীয় অংশ। যারা মুখ ফিরিয়ে নেয় তারা একটি ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। বিচার দিবস পর্যন্ত অপেক্ষা করা খুব দেরি হয়ে যাবে। যারা কোনো ভালো কাজ করে না এবং যারা ধর্মকে গোষ্ঠীতে বিভক্ত করে তাদের জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি একটি ভালো কাজ করে তাকে 10টি ভালো কাজের জন্য কৃতিত্ব দেওয়া হবে। যে ব্যক্তি একটি খারাপ কাজ করে তাকে সেই একটি কাজের জন্য প্রতিদান দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে তিনি ইব্রাহিমের সোজা পথ অনুসরণ করছেন। তার জীবন, তার ইবাদত এবং তার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর কোনো অংশীদার বা সমান নেই এবং তিনি প্রবক্তা মুহাম্মদ আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী প্রথম ব্যক্তি। আল্লাহ সমস্ত সৃষ্টির প্রভু এবং প্রতিটি আত্মা তার নিজের কাজের বোঝা বহন করবে এবং অন্যের বোঝা কখনো বহন করবে না। অবশেষে আল্লাহ তোমাদের সমস্ত বিরোধ মীমাংসা করবেন। তিনি তোমাদের পৃথিবী এবং এর সমস্ত বিষয় দিয়েছেন। কিছু অন্যদের চেয়ে বেশি পেয়েছে, এটি একটি পরীক্ষা। তিনি শাস্তি দিতে দ্রুত, তবে তিনি ক্ষমাশীল এবং দয়ালু।